হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। দেখুন, ফুলকপি ভাজি, ফুলকপি ফ্রাই যে যেটাই বলেন, আর এর সাথে টাকি মাছ ভাজি। খুবই সুন্দর একটা খাবার। এটা খুবই টেস্টি এবং খুবই মজাদার। মচমচে করে টাকি মাছ ভাজলে আর এই ফুলকপি ভাজলে আর কিছুই লাগবে না, এত টেস্টি আর এত মজা। এখন ফুলকপি বাজারে খুবই অল্প দামে খুবই সুন্দর সুন্দর ফুলকপি পাওয়া যায় এবং খুবই টেস্টি করে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আমি ফুলকপির আরও অনেক রেসিপি জানি, আপনারা যদি আমার দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আমাকে বলবেন কেমন লাগছে আমার ভিডিও। আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি ফুলকপির আরও অনেক অনেক রেসিপি আপনাদের সাথে নিয়ে আসব। আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে। এখন দেখুন কত সুন্দর ফুলকপি। এটাকে ছোট ছোট করে কেটে নেব। এই যে কেটে নিয়ে এখানে আমরা লবণ পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি এবং লবণ পানি দিয়ে আবার একটু হালকা ভাপিয়ে নেব। এটা না করলে, এটা কিন্তু টিপস, এটা যদি লবণ পানি দিয়ে আমরা এরকম না করে নিই তাহলে কিন্তু এটার ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে অনেক সুন্দর ফুল রাখার জন্য কৃষকরা স্প্রে করে, যাতে সেই স্প্রেটা আমাদের পেটে না যায় এবং আমাদের শরীরে কোনো ক্ষতি না করে। এজন্য একটু গরম পানি দিয়ে এই যে একটু ভাপিয়ে নেব। দেখুন এখনও কিন্তু শক্তই আছে, শুধু একটু ভাপিয়ে নেব যাতে এর ভিতর থেকে জীবাণু বা কোনো সমস্যা থাকলে বের হয়ে যায়। এবার এখানে আমরা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা সুন্দর করে আমরা গরম করে নেব, একদম কড়া করে একটু গরম করে নিতে হবে। নিয়ে এখানে যে টাকি মাছগুলো আমরা সুন্দর করে ভেজে নেব। টাকি মাছ যত সুন্দর করে ভাজবো ততই কিন্তু টেস্টটা বেশি ভালো লাগবে। আমাদের ছোটবেলার একটা গল্প বলি। ছোটবেলায় আমরা টাকি মাছ অনেকে খেতে চাতাম না বা অনেকে খায় না। টাকি মাছ এরকম গা কুচোয়ে মচমচে করে ভাজলে এত পরিমাণে টেস্ট হয়। আর টাকি মাছের ভর্তা, এটাও অনেক টেস্ট হয়। আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসবেন, খুবই মজা লাগবে। টাকি মাছের ভর্তা বলেন, ধনের পাতা দিয়ে খুবই টেস্ট হয়। এরকম ভাজি তো একদম মনে করেন বাসায় একদম চেটে পুটে খাবে। আমার বাসায় তো সবাই এত পছন্দ করে। এই তাজা টাকি মাছের ভাজি এত পরিমাণে টেস্ট হয় তা বলার না। আর একটু মচমচে করে ভাজতে হবে। ভাজিটা যত সুন্দর হবে তত কিন্তু আপনার টেস্ট আসবে। অনেক সময় বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না, তবে এরকম মচমচে করে ভেজে দিলে কিন্তু বাচ্চারা অবশ্যই মাছ খাবে এবং তারা অনেক মজা পাবে মাছ খেয়ে। তখন মাছের প্রতি তাদের একটা আগ্রহ ফিরে আসবে। এবার আমরা উল্টে পাল্টে সুন্দর করে সবগুলো মাছ উল্টে দেব, দিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখুন একদম মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। কি সুন্দর দেখুন কালার আসছে, আর কত সুন্দরভাবে একটা মাছও ভাঙেনি। আর কি সুন্দরভাবে সবগুলো মাছ আমরা ভেজে নিলাম। একটা মাছও কিন্তু ভেঙে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। এখন আমরা এগুলো একটা প্লেটে তুলে নেব। দেখুন একটু কড়া করে আমি ভেজেছি। এখন আমরা এগুলো তুলে নেব। এগুলো বাচ্চারা খুবই মজা করে খায়, আর আপনি যদি একটু সাজিয়ে দেন তাহলে খুবই মজা করে খাবে। আর খাবার কিন্তু লোভনীয় স্বাদ করার জন্য সাজানো একটা ফ্যাক্ট। সাজাতে যত সাজিয়ে দেবেন তত কিন্তু তার খাবার প্রতি আগ্রহটা বাড়বে। এই যে এখন আমরা ভেজে তুলে নিয়েছি, এখন আমরা এটা রেখে দেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন এখানে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে আমরা একটু ভেজে নেব। প্রথমে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু বাদামি হয়ে গেলে এখানে আমরা এই যে চিলি ফ্লেক্স দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। সুন্দর একটা ঘ্রাণ আসবে, এটার সুন্দর একটা সেন্ট আসে, যেরকম ভাজা আপনার শুকনো মরিচের একটা সেন্ট সেটা পাওয়া যায়। এবার এখানে আমরা লবণ অ্যাড করব। 1 চা চামচ মতো লবণ দিয়ে দেব আমরা এখানে।
1 চা চামচ হলুদ দিয়ে দেব, 1 চা চামচ আমরা জিরে দিয়ে দেব, দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে আমরা এখানে একটু কষিয়ে নেব। এরপর এখানে আমরা একটু পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা দিলে সুন্দর একটা সুঘ্রাণ আসে আর টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে এটাকে নাড়িয়ে নেব, একটু কষিয়ে নেব আমরা সব মশলাগুলো যখন সুন্দরভাবে কষে যাবে তখন এখানে আমরা এই যে ফুলকপি, এই ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে আমরা সুন্দর করে মশলা পুরো ফুলকপির গায়ে মাখিয়ে নেব। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আপনারা আমার পাশে থাকবেন। ভালো লাগে আপনারা বন্ধু হিসাবে আমার পাশে থাকেন। এবার এটাকে নাড়িয়ে আমরা সুন্দর করে একটা ভাজি করে নেব। এটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে ভাজতে একটা লাল টকটকে কালার করে নিতে হবে। ভাজতে ভাজতে একদম অল্প হয়ে যাবে, দেখুন আস্তে আস্তে এরকম ছড়াই ছড়াই দিতে হবে আর ভাজতে হবে। এই যে ভাজা হয়ে গেলে এখন আমরা তুলে নেব। এই যে দেখুন এখন সাজিয়ে নিয়েছি, ফুলকপি আর মাছ সাইডে দিয়ে বসিয়ে দিয়েছি। একদম সহজ সিম্পল, তারপর দেখুন কত সুন্দর লোভনীয় স্বাদ এসে দেখতে হয়েছে। খেতেও কিন্তু খুবই লোভনীয় স্বাদ, একবার খেলে আপনারা বারবার খেতে চাবেন। আর এখন ফুলকপির দাম অনেক কম, অনেক রেসিপি আরও আমি তৈরি করতে পারি। আপনারা আমার রেসিপি জানতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে আমার কাছে বলবেন, আমি অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি টমেটো দিয়ে একটু সাজিয়ে দিয়েছি, আর এর সাথে টমেটো সালাদ হলে আর কিছুই লাগে না। এভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখুন, সবাই চেটেপুটে একদম মুগ্ধ হয়ে যাবে আপনার এই সিম্পল খাবার, এত সুন্দর লাগবে খেতে তা বলার না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে